Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Jiron Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is earning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ওয়েবসাইটে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছি। নাও ফোকাসিং। একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি রিং সাইন টেক্সটাইল লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবে। তাদের সঙ্গে and থাকুন। Iredell TK20. Today at 9 p.m. 016-7034-3363. Suggested location home. ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি রিং সাইন টেক্সটাইলস লিমিটেড এটা পিক করছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে সর্বশেষ 11.86 বৃদ্ধি পেয়ে 5,201.48 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 401.77 কোটি টাকার বেশি ট্রানজাকশন আছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলও সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে এবং প্যারালালে অগ্রসর হচ্ছে এবং হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরে চলে গেছে। ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 157টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 173টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 71টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স ওভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই চলে আসছে আজকের রেনেটা ইন্ডেক্সকে 4.1 মাস প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে রুবি আজিয়াটা, মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আমেরিকান টোবাকো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, গ্রামীণ ফোন, ইউসিবি ব্যাংক, একমি ল্যাব, রিং সাইন। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 0.59 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে পোবালি ব্যাংক, স্কোয়ার ফার্মা, আইসি ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, উত্তরা ব্যাংক, আলারা ব্যাংক, পাওয়ার গ্রিড, এশিয়াটিক ল্যাব, পিটিএল। ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। বিদায় সপ্তাহ 9 হইতে 13 ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক লেনদেনে শীর্ষে উঠে এসেছে 10 কোম্পানির। এর মধ্যে সব শীর্ষস্থান দখল করেছে রবি আজিয়াটা। সাপ্তাহিক জুড়ে কোম্পানিটির 53 কোটি 69 লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসসির মোট লেনদেনের 2.55%। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক। সপ্তাহ জুড়ে কোম্পানিটির 44,05,50,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসসির মোট লেনদেনের 2.09%। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। এছাড়া সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে খান ব্রাদার্স, পিবি, ওভেনবার্গ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লাভেলো আইসক্রিম, আলহাজ টেক্সটাইল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এসিআই লিমিটেড, সিটি ব্যাংক, খুলনা প্রিন্টিং এর শেয়ার লেনদেন হয়েছে। বিদায় সপ্তাহ 9 হতে 13 ফেব্রুয়ারি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের পি রেশিও সার্বিক মূল্য আয় অনুপাত বেড়েছে। আগের সপ্তাহের তুলনায় বিদায় সপ্তাহে পি রেশিও বেড়েছে 0.3%। আলোচ্য সপ্তাহে ডিএসসি পি রেশিও 9.75 পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে ছিল 9.72 পয়েন্টে। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায় ব্যাংক খাতে পি রেশিও 6.7 পয়েন্ট, সিমেন্ট খাতে 13.2, সিরামিক খাতে
313 পয়েন্ট, প্রকৌশল খাতে 18.4 পয়েন্ট, আর্থিক খাতে 27.2 পয়েন্ট, খাদ্য খাতে 14 পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতে 6.2 পয়েন্ট, সাধারণ বীমা খাতে 12.3 পয়েন্ট, আইটি খাতে 18.8 পয়েন্ট, পাট খাতে 36.2 পয়েন্ট, বিবিধ খাতে 33.9 পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে 7 পয়েন্ট, কাগজ খাতে 36.9 পয়েন্ট, সুদ খাতে 11 পয়েন্ট, সেবা আবাসন খাতে 10 পয়েন্ট, ট্রেনারি খাতে 42.6 পয়েন্ট, ভ্রমণ অবকাশ খাতে 32.2 পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে 14.6 পয়েন্ট, বস্ত্র খাতে 13.7 পয়েন্টে অবস্থান করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত রিংসাইন টেক্সটাইলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করেছেন, তাদের অনুরোধে আজ টেক্সটাইল সেক্টরের কোম্পানি রিংসাইন টেক্সটাইলস লিমিটেড এটা পিক করছি। রিংসাইন টেক্সটাইলস লিমিটেডের ট্রেডিং কোড হলো রিংসাইন। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 4 টাকা 60 পয়সা। মানব সপ্তাহের মধ্যে রিংসাইনের সর্বনিম্ন দর ছিল 3 টাকা 40 পয়সা এবং 52 সপ্তাহের রিংসাইনের সর্বোচ্চ দর উঠেছিল 7 টাকা 30 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 540 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 500.313 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির মাইনাস 902.17 কোটি টাকা। এয়ারিন্ড হলো 30 জুন। Last AGM held on 18 December 2024 for the earning date 30 June 2024. এই কোম্পানির সর্বোচ্চ শেয়ার সংখ্যা হলো 50,03,13,043টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ দেখা যাচ্ছে ডিভিডেন্ড 19 সালে কেবল স্টক ডিভিডেন্ড দিয়েছিল, তারপরে 19 সালের পরে 21, 22, 23, 24 সালের কোনো তথ্য দিয়েছিল ওয়েবসাইটে নাই। এই কোম্পানির পি রেশিও দেখা যাচ্ছে ইপিএস, সর্বশেষ ইপিএস ফার্স্ট কোয়ার্টার ইপিএস দেখা যাচ্ছে 0.79 -0.79 মাইনাসে চলে গেছে ইপিএস মাইনাস। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 0.29, 21 সালে -1.75, 22 সালে -1.54, 23 সালেও -2.53, 24 সালে -3.06। অর্থাৎ রিংসাইন এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালে ছিল পজিটিভ, আর তারপর থেকে ক্রমেই মাইনাস এবং মাইনাস বৃদ্ধি পাচ্ছে। এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 6.272, এরপরে চলে গেছে -21 সালে ছিল -1.46, 22 সালে -2.53, 23 সালে -8.97, 24 সালে -8.03। অর্থাৎ রিংসাইন এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালে শুধু পজিটিভ ছিল, এরপরে থেকে পর্যায়ক্রমে মাইনাস বৃদ্ধি পাচ্ছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 13.646 কোটি টাকা, তারপরে 2024 সালে হয়ে গেছে -153.286 কোটি টাকা, মাইনাসে চলে গেছে, বৃহৎ পরিমাণ মাইনাস। এই কোম্পানির ডিভিডেন্ড ইল্ডের কোনো তথ্য দিয়েছিল ওয়েবসাইটে নাই। লিস্টিং এর কোম্পানিটি 2019 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 26.24%, শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 6.67%, শেয়ার ফরেনের কাছে ছিল 1.88%, শেয়ার পাবলিকের কাছে ছিল 65.21%। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জানুয়ারি 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 56.79% এবং ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্ট একটু বৃদ্ধি পেয়ে হয়েছে 6.75%। স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 36.46%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে
39.792 কোটি টাকা এবং লং টার্ম লোন 328.653 কোটি টাকা। এখন রিং সাইড এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসিডি আরএসআই বলো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়ায় দারুণ গ্রিন কালারের ক্যান্ডেল আপার ব্যান্ড বরাবর সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরের দিকে উঠে যাচ্ছে। হিস্টোগ্রাফার জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 75-এর উপরে চলে গেছে। বর্তমানে রিং সাইন কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রাইস শেয়ার ধারণ বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড পাবলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেলে স্টক ইনভেস্টর সিকেবল নিয়মিত দেখতে পারেন। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল নিয়মিত দেখতে পারেন। ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল, মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার। Again, thanks for watching this video.